কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও তার গাড়ি বহরের উপর নড়াইলে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সোমবার বিকেলে জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে দল এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান। সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট তার উপর সন্ত্রাসী হামলার নেপথ্যে জড়িত নড়াইল বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলে দাবি করেন। কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সময় আব্দুল লতিফ সম্রাট সহ যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শটগান, রামদাও, কাঁচা বাঁশের লাঠি, এরকম অনেক রকম দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের যারা মোটরসাইকেল নিয়ে অগ্রভাগে ছিল তাদের উপরে ঝাঁপায় পড়ে। প্রায় 20-25টা মোটরসাইকেল একদম ভেঙে গুঁড়া করে দিছে ওরা। এবং ওরা চলে যাওয়ার পরে আমি ছিলাম মাঝে আমার গাড়িতে। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমি এই ধরনের না হলেও প্রায় সিমিলার পরিস্থিতিতে দেখেছি কর্মীদের মধ্যে মারামারি হয়, কিন্তু একজন নেতা, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ নেতার দিকে এগোবে এটা আশাই করা যায় না। তাই বসে আছি, কিন্তু দেখলাম মুহূর্তের মধ্যে এসে সামনের, পাশের, পিছের সব গ্লাসগুলা ভেঙে, দরজা ভেঙে আমাকে বললো যে নোংরা ভাষায় নামার জন্য। এবং তারপরে বেশ অত্যাচার, তাদের ওই সমস্ত অস্ত্র দিয়ে আমাকে বিভিন্নভাবে প্রহার